وصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم الحمد لله দারুল আসহাব সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক সেমিনার প্রশিক্ষণমূলক সেমিনারে উপস্থিত আছে সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আগামী দিনের আগামী জাতির রাহবারগণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে কোরআনের হাদিসে আলোকে ইহুদিদের চরিত্র। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদেরকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তাদেরকে বন্ধু বানিও না। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তোমরা ইহুদি খ্রিস্টান তোমাদের প্রতি তখন সন্তুষ্ট হবে যখন তাদের ধর্ম অনুসরণ করবে। ইহুদিদের চরিত্র এমন ছিল যে তারা তাওরাত কিতাবকে পরিবর্তন করত এবং তারা আয়াত বানাইত এবং তারা মন গড়া কথা বলতো এবং আল্লাহ তাআলার সম্মানে বেদবি করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেদবি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হে মুসলিম জাতি তোমরা ইহুদি খ্রিস্টানদের কীর্তি কালচার বিজাতিদের কীর্তি কালচার পালন করিও না। যদি তাদের কীর্তি কালচার পালন করো তাহলে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাইবে। এজন্য আমি পরিশেষে বলতে চাই হে মুসলিম জাতি তোমরা ইহুদি খ্রিস্টানদের থেকে বিরত রাখো এবং পরিবারকে ইহুদি খ্রিস্টানদের থেকে বিতাড়িত রাখো এবং সমাজকে তোমরা ইহুদি খ্রিস্টানদের থেকে বিতাড়িত রাখো। এই বললে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।